প্রার্থনা হলো খ্রিস্টীয় জীবনের প্রাণ। আমরা ঈশ্বরের কাছে আসি, কাঁদি, চাই, মিনতি করি এই আশায় যে ঈশ্বর শুনবেন। কিন্তু বাইবেল আমাদের স্পষ্টভাবে জানায় যে সব প্রার্থনাই ঈশ্বর গ্রহণ করেন না। কিছু নির্দিষ্ট মনোভাব, জীবনযাপন ও হৃদয়ের অবস্থার কারণে ঈশ্বর কিছু মানুষের প্রার্থনার প্রতি মুখ ফিরিয়ে নেয়। আসুন বাইবেলের আলোকে দেখি কোন 6 ধরনের মানুষের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। তার মধ্যে প্রথম হলো অহংকারী এবং আত্মধার্মিক মানুষ। যাকব 4:6 লেখা রয়েছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদের প্রতি অনুগ্রহ দান করেন। যারা নিজেদেরকে ধার্মিক মনে করেন, অন্যদেরকে তুচ্ছ করেন এবং প্রার্থনায় নিজেকে বড় করে তোলেন, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। লূক লিখিত সুসমাচার 18:9-14 আমরা দেখতে পাই ফরিসি এবং কর আদায়কারীর দৃষ্টান্তের বিষয়। হে ঈশ্বর, আমি অন্য সকল মানুষের চেয়ে উত্তম, আমি ধার্মিক, কিন্তু নম্র কর আদায়কারী গ্রহণযোগ্য হয়। সেখানে আমরা দেখতে পাই যে অহংকারী ফরিসির প্রার্থনা ঈশ্বর প্রত্যাখ্যান করেন, কিন্তু নম্র কর আদায়কারীর প্রার্থনা গ্রহণযোগ্য হয়। তার কারণ হলো ঈশ্বর শুধুমাত্র শব্দ শোনেন না, ঈশ্বর দেখেন হৃদয়ের নম্রতা। তো আমরা শিখছিলাম যে কোন 6 ধরনের মানুষের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। তার মধ্যে 2 নম্বর হলো পাপকে পালন করেন এমন মানুষ। গীতসংহিতা 66:18 লেখা রয়েছে, আমি যদি আমার অন্তরে অধর্ম লালন করতাম তবে প্রভু শুনতেন না। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি জেনে শুনে পাপের মধ্যে বাস করে অথচ অনুতাপ না করেই প্রার্থনা করে, তার প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ অনুতাপ ছাড়া প্রার্থনা কেবল শব্দ, এর মধ্যে কোনো আত্মিক আহ্বানই নেই। ঈশ্বর যে 6 ধরনের মানুষের প্রার্থনা গ্রহণ করেন না তার মধ্যে 3 নম্বর হলো অন্যায় ও নিষ্ঠুর মানুষ। হিতোপদেশ 21:13 লেখা রয়েছে, যে ব্যক্তি দরিদ্রের আর্তনাদে কান দেয় না সে ডাকবে কিন্তু উত্তর পাবে না। অর্থাৎ যারা অন্যের কষ্টকে উপেক্ষা করে, দুর্বলকে দমন করে, অন্যায় করে জীবনযাপন করে এবং তারপর ঈশ্বরের কাছে এসে নত হয়ে প্রার্থনা করে, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। কারণ আমাদের ঈশ্বর হলেন ন্যায়ী এবং ধার্মিক ঈশ্বর, আর তিনি ন্যায় বিচার ভালোবাসেন। মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে ঈশ্বরের কাছে এসে দয়া ভিক্ষা করা বৃথা প্রচেষ্টা। যে 6 ধরনের মানুষের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না তার মধ্যে 4 নম্বর হলো ক্ষমাহীন হৃদয়ের মানুষ। মথিলিখিত সুসমাচার 6:15 লেখা রয়েছে, তোমরা যদি মানুষকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। অর্থাৎ যে হৃদয়ের মধ্যে তিক্ততা, ঘৃণা, মানুষকে অপমান করা এবং প্রতিশোধের আগুন জ্বলছে, সেই হৃদয় থেকে ওঠা প্রার্থনা ঈশ্বর কখনোই গ্রহণ করেন না। কারণ ক্ষমা হলো প্রার্থনার দরজা খোলার চাবিকাঠি। যে 6 ধরনের মানুষের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না তার মধ্যে 5 নম্বর হলো অবাধ্য মানুষ। হিতোপদেশ 28:9 লেখা রয়েছে, যে ব্যক্তি বিধি শোনা থেকে কান ফিরিয়ে নেয় তার প্রার্থনাও ঘৃণিত। অর্থাৎ যারা ঈশ্বরের বাক্য শুনতে চায় না, শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চায়, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। কারণ আজ্ঞাবহতা ছাড়া বিশ্বাস অসম্পূর্ণ। ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাহ্য করে ঈশ্বরের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা নিজেকেই প্রতারণা করার সমান। আর সবশেষে 6 নম্বর হলো ভুল উদ্দেশ্যে প্রার্থনাকারী। অর্থাৎ যাকব 4:3 লেখা রয়েছে, তোমরা চাও কিন্তু পাও না, কারণ তোমরা ভুল উদ্দেশ্যে চাও। যারা কেবল নিজের সুখ, ভোগ বা গর্ব পূরণের জন্য প্রার্থনা করে, তাদের প্রার্থনা ঈশ্বর প্রত্যাখ্যান করেন। আমাদের প্রার্থনার লক্ষ্য যদি সব সময় নিজের হয়, অর্থাৎ নিজের ভালো কিভাবে হবে,
নিজে কিভাবে ভালো থাকবো, নিজের স্বার্থসিদ্ধি কিভাবে হবে, যদি সবসময় এমনই আমরা প্রার্থনা করি, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন না। ঈশ্বর কখনোই প্রার্থনার বিরোধী নন, কিন্তু তিনি ভণ্ডামি, অহংকার, পাপ ও অবাধ্যতার বিরোধী। তিনি সবসময় এমন হৃদয় খোঁজেন যে কিনা নম্র, অনুতপ্ত, ক্ষমাশীল এবং তাঁর প্রতি আজ্ঞাবহ, এবং এর সাথে তার ইচ্ছার সাথে নিজের জীবনকে অতিবাহিত করার ইচ্ছা রাখে। গীতসংহিতা ৫১ অধ্যায় ১৭ পদে লেখা রয়েছে, ঈশ্বর ভগ্ন ও চূর্ণ হৃদয়কে অবহেলা করেন না। আজ যদি আপনার প্রার্থনা থেমে গেছে মনে হয়, তবে হয়তো ঈশ্বর চুপ নন, তিনি আপনার হৃদয়ের পরিবর্তন চান।